তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে এসেছি, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস। হ্যাঁ, বাংলা, ইংরেজি, গণিত এবং পরিবেশ। এই ভিডিওতে তোমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিভাবে প্রশ্ন আসবে এবং কত মার্কের প্রশ্ন, মার্ক ডিস্ট্রিবিউশন, সকল বিষয় তোমরা কিন্তু দেখতে পারবে। তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ে 50 মার্কের একটি পূর্ণাঙ্গ সিলেবাস প্রতিটা সাবজেক্ট অনুসারে। কিন্তু আজকে সিলেবাস বাংলা, ইংরেজি, গণিত এবং পরিবেশে 4টে সাবজেক্টেরই সিলেবাস দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেয় এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রাথমিক পাঠক্রম ও পাঠ্যসূচি তৃতীয় শ্রেণী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিকল্পনা নির্মাণ সহায়তা বিশেষজ্ঞ কমিটি। যা হোক, এটা সরাসরি তোমার বোর্ড থেকে যে সিলেবাসটা দেওয়া সেটা। তাহলে প্রথমে যদি দেখি বাংলা, বেঙ্গলি যেটা সিলেবাস, দেশের মাটি, কিসের থেকে কি হয়ে যায়, আগমনী, উরুক্কু ভূত, কে ছিলেন ঈশপ, তারপরে পান্তা বুড়ি এবং সর্বশেষে ঘুমিয়ে না কোয়ার। অর্থাৎ এইগুলি তোমাদের বাকি আছে পাতাবাহার থেকে, এগুলি ভালো করে পড়বে। পাশাপাশি সিলেবাসের যে বিষয়সমূহ যদি বলি, গল্প কবিতা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরবর্তী শেষ অংশ থেকে বইয়ের শেষ পর্যন্ত সমস্ত নির্ধারিত গল্প কবিতা, এর মধ্যে প্রধান গদ্য পদ্য এবং সেগুলি হচ্ছে হাতে কলমে যে অনুশীলনী এবং শব্দার্থ থাকে সেগুলি ভালো করে পড়বে। সঠিক বানানো শব্দার্থ, পাঠ্য বইয়ের গল্প কবিতা থেকে কঠিন শব্দের অর্থ, বাক্য রচনা এবং বানান সংশোধন। এরপরে ব্যাকরণ অংশ যদি বলে, পদ পরিচয়, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, লিঙ্গ পরিবর্তন, বচন, একবচন, বহুবচন, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, যুক্তাক্ষর ভেঙে নতুন শব্দ তৈরি এবং নির্মিতি বা লিখন দক্ষতা, যেটা বোধ পরীক্ষণ, আনচিন প্যাসেজ থেকে প্রশ্ন উত্তর, অনুচ্ছেদ রচনা, পরিচিতি কোনো বিষয় যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় পতাকা, বর্ষাকাল ইত্যাদি সম্পর্কে তোমাদের কয়েকটা লাইন লেখা, এগুলি বলে তোমার বোধ পরীক্ষণ বা অনুচ্ছেদ রচনা। যাই হোক, এরপর নম্বর বিভাজন দেখি। মার্ক ডিস্ট্রিবিউশন, সঠিক উত্তরটি নির্বাচন করে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ যেটা 5 নম্বর থাকবে, একটি বা উত্তরটা ভেরি শর্ট কোশ্চেন 5 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শর্ট অ্যান্সার যেটা 10 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন বা বিস্তারিত উত্তর ভিত্তিক প্রশ্ন যেটা 10 নম্বরের প্রশ্ন, শব্দার্থ, বাক্য রচনা, বিপরীত শব্দ 10 নম্বর থাকবে, ব্যাকরণ অংশ যেমন বচন, লিঙ্গ, পদ, পর্ষদ, নির্দেশ, ব্যাকরণ এগুলি থেকে 5 নম্বর থাকবে, অনুচ্ছেদ রচনা ও বোধ পরীক্ষণ 5 নম্বর, এই টোটাল হচ্ছে 50 নম্বর। এরপর আমরা চলে যাব আমাদের পরিবেশের যে আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, আকাশ, সম্পদ এবং সাবধানতা। অর্থাৎ তোমাদের এই 3টা চ্যাপ্টারে কিন্তু বাকি আছে। কিন্তু আমি যদি সামগ্রিকভাবে বলি, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মূল বিষয়বস্তু বাকি অধ্যায়গুলো, যেমন আকাশের দিকে তাকালে কী দেখা যায়, চাঁদ, তারা, সূর্য, ঋতু পরিবর্তনের নানা রকম পোকা মাকড়, গাছপালা ও পরিবেশের সুরক্ষা সম্পর্কিত শেষের পাঠ্য অধ্যায়, সঠিক পরিবেশগত ধারণা, পশু পাখি, গাছপালা, জল ও আমাদের চারপাশের নিসর্গ নিয়ে ছোট প্রশ্ন। তারপর পূর্ণাঙ্গ পাঠ্য বইয়ের রিভিশন, যেমন প্রথম ও দ্বিতীয় ইউনিট টেস্টে পঠিত কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ সম্পূর্ণ বইয়ের অনুশীলন, এটা তোমাদের স্কুল থেকে বলে দিবে। যাই হোক, এরপরে পরীক্ষার প্রশ্ন কাঠামো বা রূপরেখা যদি বলি, সঠিক উত্তর নির্বাচনকরণ, শূন্যস্থান পূরণ, ঠিক বা ভুল এভাবে থাকবে, একটি বা দুটি বাক্য উত্তর, শর্ট এবং সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্ন। এবার নম্বর বিভাজন 50 মার্কের, সঠিক উত্তর নির্বাচনকরণ 5 মার্ক, একটি বা দুটি বাক্য উত্তর অতি সংক্ষিপ্ত 5 মার্ক এবং শূন্যস্থান পূরণ 5 মার্ক, ঠিক বা ভুল 5 মার্ক। তারপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন সদিকোনো 12 মার্কের আর কি, সেটা বিভিন্ন প্যাটার্নে হতে পারে, বড় বা একটু বিস্তারিত প্রশ্ন 3×15 মার্ক এবং অন্যান্য যেমন মিলকরণ, চিত্র অঙ্কন 5 মার্ক। নম্বর বিন্যাস কিছুটা স্কুলের নির্দেশিকা বা প্রশ্নকর্তার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, তবে এই প্যাটার্নে তোমরা ভালো করে শিখবে। এরপর আসি ইংরাজি সিলেবাস, পাঠ্য বই টেক্সট বুক, যেটা বাটারফ্লাই লেসন 6, দি ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার লেসন 7, আওয়ার গ্রিন ট্রেন, তারপরে লেসন 8 দি জার্নি অফ ওয়েলস এবং লেসন 9 মুভিং অ্যারাউন্ড, এর আগের লেসনগুলোর কিছু নির্বাচিত রিভিশনগুলো রিডিং অংশ। এরপরে ইংরেজি ব্যাকরণ, ইউজ অফ আর্টিকেল এ অ্যান্ড দি, এটা থাকতে পারে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার, একবচন বহুবচন, জেন্ডার যেটা লিঙ্গ পরিবর্তন, ইউজ অফ দিস, দ্যাট, দিস, দোজ, অ্যাকশন ওয়ার্ড যেমন ভার্ব, ক্রিয়া, ডিসক্রাইবিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভ বিশেষণ, প্রোনাউন সর্বনাম যেটা, তারপর লেখার দক্ষতা, রাইটিং স্কিলের মধ্যে আনসিন প্যাসেজ, কম্প্রিহেনশন, অপরিচিতিমূলক অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর যেমন সিম্পল সেন্টেন্স মেকিং, সহজ বাক্য, প্যারাগ্রাফ রাইটিং, নিজের সম্পর্কিত যে কোনো পরিচিত বিষয় যেমন স্কুল, কাউ, যে নিয়ে 4-5টি বাক্য লেখা প্র্যাকটিস করতে হবে এবং ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এটাও করতে হবে। যাক, এবার মার্ক ডিস্ট্রিবিউশন যদি দেখি, রিডিং কম্প্রিহেনশন, আনসিন সিন প্যাসেজ 5 থেকে 10 মার্ক, ফাইন্ডিং অ্যান্সার ফ্রম এ শর্ট টেক্সট বুক অর পোয়েম, তারপর লিটারেচার টেক্সট চ্যাপ্টার অফ পোয়েম 10 থেকে 15 মার্ক, শর্ট অ্যান্সার কোশ্চেন 4 থেকে 6
মার্ক, ফিল ইন দি ব্লাঙ্কস অফ ট্রু আর ফলস ফ্রম স্টোরিজ 3 থেকে 4 মার্ক, তারপর ওয়ার্ড মিনিং অপোজিট ওয়ার্ড অন মেশিনস 3 থেকে 4 মার্ক, গ্রামার 10 থেকে 12 মার্ক, যেমন নাউন প্রোনাউন অর ভার্ব 3 মার্ক, সিঙ্গুলার প্লুরাল অর জেন্ডার 3 মার্ক, আর্টিকেল এ অ্যান্ড দি অর প্রিপোজিশন 4 মার্ক এরকম থাকবে। তারপরে ক্রিয়েটিভ রাইটিং বা ভোকাবুলারি 5 মার্ক, শর্ট প্যারাগ্রাফ রাইটিং যেমন 5 থেকে 6টা সেন্টেন্স অথবা পিকচার ডিসক্রিপশন। এরপর আমার গণিত বা গণিত যেটা সেটা অধ্যায় 19 থেকে 25, পৃষ্ঠা নম্বর হচ্ছে 136 থেকে 194। কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি কী কী থাকবে, তৃতীয় পর্যায়ে মূল্যায়নের মূল বিষয়সমূহ বড় সংখ্যার হিসাব, 1000 বা তার বেশি সংখ্যা পড়ালেখা, স্থানীয় মানে বিস্তার, পাটিগণিতের প্রক্রিয়া, গুণের নামতা দিয়ে বড় গুণ এবং ভাগের সাহায্যে সমান ভাগ করা, বাস্তব সমস্যা, ভগ্নাংশ, সমান টুকরো বা অংশের ধারণা যেমন 1/2, 1/4 অংশ চেনার ও লেখার নিয়ম, পরিমাপ একক মিটার, সেন্টিমিটার, দৈর্ঘ্য, কিলোগ্রাম, গ্রাম, ওজন এবং লিটার, মিলিমিটার, তরল পদার্থের পরিমাণ, সংখ্যাদৃশ্য, সময় ও টাকা, ঘড়ি দেখে সময় বলা, দিন মাস বছরের হিসেবে এবং টাকা পয়সার যোগ বিয়োগ, জ্যামিতিক প্যাটার্ন, বিভিন্ন জ্যামিতিক আকারে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, ধার ও কোণের ধারণা এবং নকশার মিলকরণ। এরপর যদি আমি বলি নম্বর বিভাজন 50 মার্কের পূর্ণমান, টোটাল হচ্ছে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। লিখিত পরীক্ষা বিভিন্ন ধরনের সংক্ষিপ্ত বহু জাল ভিত্তিক যেমন এমসিকিউ, পুরাণ, বড় প্রশ্ন মিলে প্রশ্নপত্র সাজানো, প্রশ্নের ধরন ও মান, বহুবিগতি সঠিক উত্তর নির্বাচন করুন, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এক কথায় উত্তর বা ছোট গণনা, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, ছোট অঙ্ক বা সমস্যা সমাধান, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, কথা মাফিক বা বড় পাটিগণিত বা জ্যামিতি সমস্যা। নম্বর বিন্যাস স্কুল ভেদে সামান্য এদিক সেদিক হতে পারে, তবে মোট লিখিত পরীক্ষার মান 50 নম্বরেই হয়। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু তোমরা এই যে তৃতীয় শ্রেণীর যে পূর্ণাঙ্গ সিলেবাস, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তারা কিন্তু কি অনায়াসে বুঝতে পারবে। আর তোমাদের যেহেতু পরীক্ষা হয়ে গেছে, তোমরা সিলেবাসটা দেখে এখনই পড়া পুরসন্নদমে শুরু করবে, তাইলেই কেবল তোমাদের ফাইনাল পরীক্ষা ভালো হবে। যাই হোক, পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, वीडियोस কমেন্ট, শেয়ার बनाने করতে हैं ভুলবেন না। फिल्मोरा है ना। ধন্যবাদ সবাই।